মর্জিনা আমি কি দেখতাছি? দেখা না মর্জিনার মাথায় দুনিয়ার উহুন হয়েছে তাই উহুন কটা মাইরে দিতেছি। তা তো আমি দেখারি নেছি, তা হঠাৎ করে ওর প্রতি এত তোর দরদ উঠলে উঠলো কে? আছে তুমি আবার এটা কেমন কথা কও? হঠাৎ করে ওর প্রতি দরা তুতলি উঠবো কে? ওরে আমি আগে কোন আদর করি। আদর যেন কিরকম করো ওটা তো আমি দেখে ফেলেছি। এই যে দেখো তোমার কলে আমি বালা করতেছি, এই আন দেখুন কথা কগলো আঙ্গ দুজনে মনটা নষ্ট করে দিও না। দেখছত না মর্জিনা তোর ভাবির কথা শুনছত, তখন আবার আমি কনে মন নষ্ট করি না কথা কইলাম। বাদ দাও না ভাই, তুমি তো দিদি নাই কথা খুব তর্ক করা হারো। না রে মর্জিনা, নাই কথা হবো কে? আর তোর ভাবি যেন তোর কিরকম আদর করে আমি জানি না, উচিত কথা কইবার গেলে মুশকিল লাগে। থাক ভাই বাদ দাও আগের কথা। আজকে আমারে ভাবি মাথা বিল দিতেছে না, নাক যে নাঙ্গ মা আমারে মাথা বিল দিতেছে। আজকে 12 বছর মা মারা গেছে। এই 12 বছরের মধ্যে কে কোনোদিন এত আদর করে আমারে মাথা বিল দিয়ে দেয় নাই। ভাই তোমার অনুরোধ করে কই, তুমি গুলো ভাবিরে কিছু কই না। বাদ দেছেন তোরে পুরি না হাস্তর। ভাই তুমি পুরানা হাস্তর মনে করলে কি হবো, কিন্তু আমার মনে কয় এখনো নাক যে নাঙ্গ মা আমাকে কথা কয়। ও মর্জিনা তোর কি হয়েছে কষে দিহি, তুই কি কষে কিনা? না তুমি তো দেখি ছেড়ে না কথা কলে তুমি দমক সারা কথাই কই হারো না। মর্জিনা নু গারে নু আর ব্যাগ দাও। নজরুল এনা তো মন খারাপ করে বই রইছো। আর ভাই কি করবো, নানান চিন্তা ভাবনায় ভাল লাগে না। কেগো নজরুল, এটা তুমি কি কথা কও? আমি জানা মতে তোমার টেহা পয়সা ধন দৌলতে পুনাহানে তো কম নাই, তোমার আবার কি টেনশন? ভাই কথাটা তো আপনি ঠিকই কইছেন, কিন্তু টেহা পয়সা সয় সম্পত্তিতে মানুষের সবসময় সুখ দিবার পারে না। না তা তো তুমি ঠিকই কইছো। জীবনে কিবা একটা ঘটে গেছে বলে ওটা ধরে তোর বই থাকুন যাব না, বিকল্প কিবা একটা ভাবন লাগবো। বিকল্প কিবা একটা বাবার গেলেই তো ভাই ডর করে, যারে আমি জানে প্রাণে বিশ্বাস করছিলাম হেতি আমার জীবনটা তছনছ করে চলে গেল। ওহন আর আমি নতুন করে কারে বিশ্বাস করুম? এগিনার প্রতি বিশ্বাস আমার উঠে গেছে ভাই। দেখো নজরুল, তোমার একটা কথা কই, সবের এক পাল্লায় ঝুঁকো না, আবেগ দিয়ে কোনদিন জীবন চলে না। তুমি কইবার চাও না এই দুনিয়ায় ভালো মানুষ নাই? না না ভাই আমি তা কইবার চাম কে, কিন্তু মানুষ কইছে না চুন খেয়ে মুখ পুড়ছে, এখন দই দেখলেও ডর করে। তাহলে নজরুল তুমি কি কইবার চাও? বিলেন নগে রাগ করে কি খুদা ভাত খাবে? না ভাই তা তো খান যাবো না, কিন্তু কথা হইলো কি ভাই জানো, এই মেয়েটারে আমি 4 বছর ভালোভাবে বিয়ে করছিলাম। তারপরে আমার যদি কোনো দোষ পাই এই মেয়েটাকে তোকা, আমার কোনো আফসোসই থাকতো না। একদম বিনা দোষে আমার ভালো সংসারটা নষ্ট করে থেকে গেছে ভাই। দেখো নজরুল, এখানে কথা বাদ দাও, খেয়ে ফারালি তোর জন্ম মারায় না, এখনো বহুত টাইম আছে এই জীবন সাজিবেন নিকে। এখন এক কাম করো, নতুন করে বিয়ে বারো করে ডক করে সংসার করো। না ভাই সংসার আর কি করুম, বিনা দোষে দোষী এলাম, নতুন করে আর দোষী হইবার চাই না। না তুমি দোষী হইবে কে? হে যদি তোমার বিনা দোষে থুয়ে গেছে, একদিন হলে হে পস্তান লাগবো। না ভাই হে পস্তাইলেও আমার কিছু আহে যায় না, না পস্তাইলেও আহে যায় না। আমি আল্লাহর কাছে দোয়া করি হে জানি সুখী হয়। না নজরুল, কেউর মনে কেউ কষ্ট দেয় এত সহজে তো কেউ সুখী হয়ে হারে না। তবে তোমার নীতি দ্বারাটা ভালো আছে নজরুল, তুমি থাকো, তো আমি যাই গে। হ যাই না আমও জামগা। তুমি রইলে পরে তোমার গায় আমার বাড়ি আইসা বন্ধু। কেকো ভাবি আজকে জানি তোমার খুব খুশি খুশি লাগতাছে। হ দাদা আজকে আমার মনটা খুশি খুশি লাগতাছে। আর তুমি না খেয়ে না নে কোনে গেছিলে? ওই পুপ্পারা কি বেড়া কামে গেছিলাম। আর ও ভাবি ভাই কোনে গেছে গো? কি যে তোমার ভাই বোন ঘরে হুয়ে নিছে নিহি? ঘরে হুইয়া রইছে, এক কাম করছে বাইরে একটু ডাক দছে। না আমি ডাক দিহারাম না, আমি ডাক দিয়ে গেলাম রাগ করা হারে, তুমি তুই ডাক দাও। হ্যাঁ কাম নাই, তুমি ডাক দিলে ভাই রাগারাগি করবো না। ও বনি ডাক না দিলে আমি তো ডাক দিতেছি। ও ভাই ভাই বাইরে আসো একটু। ওই কি কর, আমি একটু হয়ে রয়েছি, যা কবি ঘরে হাক। ভাই না ঘরে যাবার কয়, ন ভাবি ঘরেই যাই, ভাই নগে একটু কথা আছে। নাও তাহলে। ভাই হয়ে রেছো গা, খারাপ লাগতেছে না? ওটা বস একটু, তোমার নাকি একটু কথা আছে। কি কবি ক? ভাই সেদিনকে যে মর্জিনারে দেখবার নাকি মাত ধরাইছিল, পরে তোমার কোনো খোঁজ খবর দিছাল না? না তারা তো আর কোনো খোঁজ খবর দে নাই। আর ওই তুই খালি ঘন্টার এই এক কথা নেই মাথা মারতাছত না? দেহ আছে তুমি এটা আবার কেমন কথা কও, এক কথা নিয়ে মাথা মারতাছত কে? মর্জিনার বিয়া নিয়ে আঙ্গ মাথা মারানো না? এই যে মর্জিনার জাঙ্গ বেতে হে রইছে, ওর এই তালে কি দিন যাইব? তোর বাদ দেশে তোর খিচুড়ি পেশাল, আর মর্জিনার বিয়া না তোর চিন্তা করার লাগবো না। তার মানে ভাই তুমি কি করবার চাও? জিরুর এক কাম করি, তোরে বিয়া করাই। ওই পুপ্পার একটা মেয়ে দেখে আইছি,
ম্যাডামরা দেখতে শুনতে ভালোই, কিন্তু বাউসকে একটু কম দেখে, আর গায়ের রংটা একটু কালো, তোর দে ভালো মানাইতো। কি কইলে বাস ওকে একটু কম দেহে হে না, ওই মেয়ে বিয়া করন দেবো না। দেহ কোনো আনে দু চোখে না দেহে মেয়ে পাওয়া যায়নি। ভাই মেয়েটা যদি গেছ টেয়া কুতুটি দিবার চাইছে না, কত আর দিব, জোর করে ধরলে 2-2.5 লাখ মান দিয়ে হারে। মর্জিনা যদি বিয়ে হয়ে ঘুরে আহে তেলে নিয়ে 10 লাখ, আর দাদারে বিয়ে করামো হেলে পামো 2 লাখ, তেলে 12 লাখ। আচ্ছা দাদার বিয়ে ঠিক করবার নিয়ে তাহলে কবে যান যা? না, ও যদি স্বীকার করে 2-1 দিনের মধ্যে বিয়া বন্দোবস্ত করবার যাবো। আর জেহেরুল দেখ ভাই আমার, তুই না করিস না, তোর এনে বড় একটা স্বপ্ন আছে, ভাবছি অনে তোরে বিয়া করিয়া অন্তিকে এটাই আই না, হেঁটে দে আমি একটা মোটর সাইকেল কিনি। এই না না না, খায়া কাম নাই, সাইকেল মোটর কিনবা কে? কিনো যদি একটা স্কুটি কিনো গা, আমি ওজানি চালিয়ে হারি। দেখছে কি কয়, সাইকেল মোটর কিনলে তুই চালিয়ে হারবি না? গুয়াহাটি যা দেখা কত মাইকা মাইসে সাইকেল মোটর চালিয়ে নিছে, সাইকেল মোটরে কিনমু, তুইও চালিয়ে হারবি আমিও চালিয়ে হারু। দেখছে ব্যবহারীদের কথা হচ্ছে, সাইকেল মোটর চালিবার গেলে কার হইলে চালিয়ে হারুম, আমার জিন্সের লঙ্ঘন নাকবো না। ও কি কয়, এই সাইকেল মোটর কিনতে ব্যাগটা হয় নাকবো না, অন্তিকে যা বাসে তোর জিন্সের লঙ্ঘন কিনে দিমনি। না তাহলে ঠিকই আছে, তাহলে সাইকেল মোটরে কিনো। হ জেহেরুল, তাহলে তুই কি কর? ভাইরা আমার মাথা ঘুরে বানছে, ভাবি আমার মাথা একটু পানি ধরছে। নসে তাহলে কলে ভার নসে, হঠাৎ করে আবার কি হইলো? দেখ হচ্ছে ভালো মানুষ, হঠাৎ করে কি হয়ে গেল? ন কল ভার ন। সাইফুল, ও সাইফুল, সাইফুল বাইতে আছো না?